তোমাদের যদি টার্গেট হয়ে থাকে আইসিডিএস কিংবা পঞ্চায়েত এক্সামের জন্য আজকের ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্য। সিডিএস আর গ্রাম পঞ্চায়েত পরীক্ষার্থীরা আজকের ভিডিওটা কিন্তু একদমই মিস করবেন না, কারণ আজ আমরা নিয়ে এসেছি পশ্চিমবঙ্গ ও ভারতের নদ নদী থেকে এমন কিছু স্পেশাল সাজেশন ও গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো আসন্ন পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই খাতা কলম নিয়ে বসে পড়ুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই নদ নদী স্পেশাল ক্লাস থেকে আপনারা পরীক্ষায় কমন আসার সম্ভাবনা রয়েছে 100%। স্বাগতম আপনাদের প্রিয় ফ্রেন্ডলি কম্পিটিটিভ চ্যানেলে। চলুন আর দেরি না করে শুরু করা যাক পশ্চিমবঙ্গ ও ভারতের নদ নদী স্পেশাল সাজেশন। দেখো, পশ্চিমবঙ্গ ও ভারতের নদ নদী স্পেশাল সাজেশন, আইসিডিএস ও গ্রাম পঞ্চায়েত পরীক্ষার্থীর বিশেষ প্রস্তুতি। চলো দেখে নিই আমরা প্রথম যে স্লাইড আছে সেই স্লাইডে কি রয়েছে। দেখো, প্রথম যে স্লাইডে রয়েছে যে দার্জিলিং জেলার মহালদিরাম পাহাড় বা পাগলাঝোড়া জলপ্রপাত থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে। এই যে জলপ্রপাত, এই জলপ্রপাত থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? সঠিক উত্তর হচ্ছে মহানন্দা নদীর। দেখো, এর যে আমি ডেসক্রিপ্ট যদি আমি বলি যে নির্মল সারের স্পেশাল নোট, নির্মল সারের স্পেশাল নোট, ভালো করে তোমরা দেখে নাও যে মহানন্দা নদী ভারত ও বাংলাদেশের মধ্যে একটা গুরুত্বপূর্ণ আন্তঃসীমান্ত নদী, যেখানে উত্তরবঙ্গের দীর্ঘতম নদী এবং মালদহ জেলাকে দুটি ভাগে ভাগ করেছে। নেক্সট যে পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, ভালো করে তোমরা দেখে নাও 3 নম্বর কোশ্চেনটি, যে পশ্চিমবঙ্গ ও গঙ্গা নদীর দৈর্ঘ্য প্রায় কত কিলোমিটার? সঠিক উত্তর কিন্তু 520 কিলোমিটার। উত্তরটি কি হবে? 520 কিলোমিটার। দেখো, এই যে পশ্চিমবঙ্গ নদীর এই যে তোমরা দেখতে পাচ্ছ এই দৈর্ঘ্য হচ্ছে 520 কিলোমিটার। এবং এই স্পেশাল নোট যদি দেখি, গঙ্গা নদী মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছ থেকে দুটি শাখায় বিভক্ত হয়েছে। একটা হচ্ছে পদ্মা নামে বাংলাদেশে, আর একটা অন্যটি ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের উপর দিয়ে বঙ্গোপসাগরে মিশেছে। তাহলে একটা হচ্ছে পদ্মা নামে বা বাংলাদেশে, আর একটা হচ্ছে ভাগীরথী নামে হুগলি নামে প্রবাহিত হয়েছে। পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে, দেখো 4 নম্বর কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। ভালো করে তোমরা লক্ষ্য করো যে শান্তিনিকেতন বা বোলপুর শহর কোন নদীর তীরে অবস্থিত। এই যে শান্তিনিকেতন বা বোলপুর, এখানে যদি আমি শান্তিনিকেতন বা বোলপুর ধরি, এই যে নদীটা, এই নদীটি কোন নদীর তীরে, মানে শহরটি কোন নদীর তীরে অবস্থিত? কোপাই নদীর তীরে অবস্থিত। এবং স্পেশাল নোট যদি দেখি, কোপাই নদী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বহু কবিতা ও গানে অমর হয়ে আছে। বর্ষাকালে এই নদীতে হরপ্পা বাঁধ দেখা যায়, অর্থাৎ হরপ্পা বাঁধকে বলা হয় ফ্লাশ ফ্লোড। এর অপর নাম হচ্ছে শাল নদী। পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে, দেখো ভালো করে তোমরা লক্ষ্য করো 5 নম্বর কোশ্চেনটি, যে কানাডা ড্যাম বা ম্যাসেঞ্জার বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে? এই যে ড্যামটা কোন নদীর উপর নির্মিত হয়েছে? দেখো, উত্তর হবে ময়ূরাক্ষী নদীর উপরে, অর্থাৎ ঝাড়খণ্ডে অবস্থিত হলেও এটি পশ্চিমবঙ্গের শেষ কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। স্পেশাল নোটটা আমরা দেখে নিই যে 1955 সালে কানাডা সরকারের আর্থিক সহায়তায় এই বাঁধটি নির্মিত হয়েছিল বলে একে কানাডা ড্যাম বলা হয়। ভালো করে তোমরা নোট করে নেবে এগুলো। এটি মূলত বন্যা নিয়ন্ত্রণ ও সেচ কার্যের জন্য তৈরি। পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে, দেখো 6 নম্বর কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। তোমরা ভালো করে লক্ষ্য করো যে দামোদর নদের প্রধান উপনদী কোনটি? দামোদর এই যে নদী, এর প্রধান উপনদী কোনটি? দেখো, উপনদী কি? উপনদী হচ্ছে তোমার একটা মূল নদী থেকে আর একটা নদী যখন মেশে তখন সেটাকে বলা হয় উপনদী। তাহলে উপনদী এখানে আমরা দেখতে পাচ্ছি, সঠিক উত্তর আছে বরাকার নদী। নির্মল সেনের স্পেশাল নোটটা দেখি যে বরাকর নদীর উপরই বিখ্যাত মাইথন ড্যাম। তাহলে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে বরাকর নদীর উপর বিখ্যাত কোন ড্যাম অবস্থিত? তাহলে উত্তর হবে মাইথন ড্যাম এবং তিলায়া ড্যাম অবস্থিত, যা ডিভিসি প্রজেক্টের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। পরীক্ষায় কোশ্চেন আছে যে ডিভিসির পূর্ণরূপ কি? ডিভিসির পূর্ণরূপ হলো দামোদর ভ্যালি কর্পোরেশন। পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে, দেখো 7 নম্বর কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যে নদিয়া জেলার কৃষ্ণনগর শহর কোন নদীর তীরে অবস্থিত? আমি যদি এখানে নদিয়া জেলা আর এই যে নদীটি, এই নদী কি নদী নামে পরিচিত? অর্থাৎ জলঙ্গি নদীর তীরে কৃষ্ণনগর শহর অবস্থিত। নির্মল সেনের স্পেশাল নোটটি দেখো, জলঙ্গি নদী মুর্শিদাবাদের কাছে পদ্মা থেকে উৎপত্তি হয়ে নদিয়া নবদ্বীপে ভাগীরথী নদীর সাথে মিলিত হয়েছে। এর আঁকাবাঁকা গতিপথের জন্য এটা পরিচিত। পরবর্তী যে কোশ্চেনটি যাওয়ার আগে আমি বলে দিই যে নদিয়া জেলা থেকে যারা ভিডিওটি দেখছো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে নদিয়া বলে কমেন্ট করো। পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে, দেখো 8 নম্বর কোশ্চেনটি, ভালো করে তোমরা লক্ষ্য করো যে আলিপুরদুয়ার শহর কোন নদীর তীরে অবস্থিত? আলিপুরদুয়ার শহর কালজানি নদীর তীরে অবস্থিত। স্পেশাল নোটটা আমরা দেখে নিই যে কালজানি নদী ভুটান পাহাড় থেকে উৎপন্ন হয়েছে এবং এটি আল্লাইকুড়ি ও ডিডিমা নদীর মিলিত প্রবাহ। এই নদীটি বক্সা ব্যাঘ্র প্রকল্পের মধ্য দিয়ে প্রবাহিত। পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে, দেখো 9 নম্বর কোশ্চেনটি, ভালো করে তোমরা লক্ষ্য করো যে বিখ্যাত তীর্থস্থান তারাপীঠ কোন নদীর তীরে অবস্থিত? দ্বারকা নদীর তীরে অবস্থিত। স্পেশাল নোট আমরা দেখে নিই যে দ্বারকা নদীকে বাবলা নদীও বলা হয়। এটি ময়ূরাক্ষী নদীর একটা অন্যতম উপনদী, যা ভাগীরথীতে মিশেছে। সাধক বামাখ্যাপার সাধনপীঠ এই নদীর তীরেই। পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে, দেখো 10 নম্বর কোশ্চেনটি, ভালো করে তোমরা লক্ষ্য করো
যে মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুর কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে তোমার ভাগীরথী নদীর তীরে অবস্থিত। নির্মল স্যারের স্পেশাল নোটটা তোমরা দেখে নাও যে মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে নদিয়া নবদ্বীপ পর্যন্ত গঙ্গা নদী ভাগীরথী নামে পরিচিত এবং নবদ্বীপ থেকে মোহনা পর্যন্ত এটা হুগলির নামে পরিচিত। ভালো করে তোমরা এগুলো খাতায় নোট করে নেবে। পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে দেখো 11 নম্বর কোশ্চেনটি ভালো করে তোমরা লক্ষ্য করো। দেখো 11 নম্বর কোশ্চেনটি রয়েছে যে ভারত ও বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা নির্দেশ করে সুন্দরবনের কোন নদী? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই কোশ্চেনটি কিন্তু খাতায় ভিভিআই দিয়ে দেবে। যে কোশ্চেনটির উত্তর হচ্ছে তোমার যে ইছামতি ও রায় মঙ্গল নদী দক্ষিণে রায়মঙ্গল এবং হাড়িয়াভাঙা নদীর সীমানা নির্ধারণ করেছে। দেখো স্পেশাল নোটটা তোমরা দেখে না যে উত্তর 24 পরগনার টাকিতে ইছামতি নদীর ওপর দুর্গাপুজোর বিসর্জন দুই দেশের সংস্কৃতির এক অপূর্ব মিলন ক্ষেত্র। এই নদীগুলো জোয়ারের জলে স্পুষ্ট। পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে দেখো 12 নম্বর কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। যে জলঢাকা নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে? এই জলঢাকা নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে? সিকিম ও ভুটানের সীমান্তের বিদাং হ্রদ থেকে হয়েছে, অর্থাৎ বিডাং লেক থেকে হয়েছে এই জলঢাকা নদীর উৎপত্তি, একটা লেক থেকে হয়েছে। জলঢাকা নদীর উত্তরবঙ্গের অন্যতম প্রধান নদী। এই নদীর উপর বিন্দু নামক স্থানে বিখ্যাত জলঢাকা অর্থাৎ জলবিদ্যুৎ প্রকল্প গড়ে উঠেছে। দেখো পরবর্তী আমরা কোশ্চেনটি দেখে নিই। যে পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে দেখো 13 নম্বর কোশ্চেনটি, মাতলা নদীর তীরে সুন্দরবনের কোন বিখ্যাত পর্যটন কেন্দ্র বা শহরটি অবস্থিত? মাতলা নদীর তীরে সুন্দরবনের কোন বিখ্যাত পর্যটন কেন্দ্র বা শহরটি অবস্থিত? সঠিক উত্তর কিন্তু ক্যানিং, যাকে সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয়। পরীক্ষায় তো কোশ্চেন আসতেই পারে যে সুন্দরবনের প্রবেশদ্বার কাকে বলা হয়, তাহলে উত্তর হবে কিন্তু ক্যানিংকে। দেখো স্পেশাল নোটটা হচ্ছে মাতলা নদী একটা ভয়ঙ্কর জোয়ারের জলে স্পুষ্ট নদী। বর্ষাকালে এবং ভরা কাটালে এই নদীর জলস্তর মারাত্মকভাবে বৃদ্ধি পায় এবং ক্যানিং শহরের নামকরণ লর্ড ক্যানিং এর নামকরণেই করা হয়েছিল। পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে দেখো 14 নম্বর কোশ্চেনটি ভালো করে তোমরা লক্ষ্য করো। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। যে বাঁকুড়া জেলার অন্যতম প্রধান নদী দ্বারকেশ্বরের উৎপত্তি কোথায়? পুরুলিয়া জেলার তিলবনি পাহাড় বা মধুপুর পাহাড় থেকে উৎপত্তি। নির্মল স্যারের স্পেশাল নোটটা তোমরা দেখে নাও যে দ্বারকেশ্বর নদী পশ্চিম মেদিনীপুরের ঘাটালে শিলাবতী নদীর সাথে মিলিত হয়ে রূপনারায়ণ নদের সৃষ্টি করেছে। কোন নদের সৃষ্টি করেছে? রূপনারায়ণ, যা পরে হুগলিতে মিশেছে। পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে দেখো যে 15 নম্বর কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। যে বন্যা নিয়ন্ত্রণের জন্য বিখ্যাত দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি কত সালে স্থাপিত হয়? 1948 সালে স্থাপিত হয়। এটি স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা। পরীক্ষায় তো কোশ্চেন আসতে পারে যে স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা কোনটি? তাহলে উত্তর হবে কিন্তু ডিভিসি বা দামোদর ভ্যালি কর্পোরেশন। দেখো দামোদর নদকে একসময় বাংলার দুঃখ বা সরো অফ বেঙ্গল বলা হতো। পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটা যে কোনো পরীক্ষায় আসে, সরো অফ বেঙ্গল কাকে বলা হয়? তাহলে উত্তর হবে কিন্তু দামোদর নদকে। আমেরিকার টেনেসি ভ্যালি অথরিটির অনুকরণে বন্যা নিয়ন্ত্রণে ও বিদ্যুৎ উৎপাদনের জন্য ডিভিসি তৈরি করা হয়। দেখো পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে, পরবর্তী কোশ্চেন যাওয়ার আগে তোমাদের আমি একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন দিয়ে দিই যে যারা এখনো আইসিডিএস অঙ্গনারী ব্যাচে যুক্ত হওনি, এই স্ক্রিনে দেওয়া অফিসিয়াল নাম্বারে তোমরা যুক্ত হয়ে তোমরা অবশ্যই ব্যাচে যুক্ত হয়ে যাও এবং সেখানে তোমাদের প্রস্তুতিকে আরো দৃঢ় করো এবং তোমাদের এক্সাম যাতে সহজ এবং সফলভাবে পূরণ হতে পারে সেই জন্য তোমরা জয়েন হয়ে যাও। এবং পরবর্তী যে কোশ্চেনটা আছে চলো আমরা দেখে নিই। যে দেখে নাও যে পশ্চিমবঙ্গের নদ নদী মাস্টার স্টাডি নোট আমরা দেখে নেবো এবার। প্রথমে আমরা দেখলাম কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন, এবার আমরা মাস্টার স্টাডি নোট দেখে নেবো যে গঙ্গা নদী পশ্চিমবঙ্গের কোথায় দুটি শাখায় বিভক্ত হয়েছে। দেখো ভালো করে তোমরা লক্ষ্য করো যে মুর্শিদাবাদ জেলার ধুলিয়ানের কাছে, তাহলে সঠিক উত্তর কি? মুর্শিদাবাদ জেলার ধুলিয়ানের কাছে। এর একটা শাখা পদ্মা নামে বাংলাদেশে এবং প্রধান শাখাটি ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। এই স্থানে হুগলি নদীর পলি অপসারণের জন্য ফারাক্কা ব্যারেজ অর্থাৎ 1975 সালে নির্মিত হয়েছিল। দেখো পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে দেখো 2 নম্বর যে কোশ্চেনটি, আজকের ক্লাসেরই কিন্তু কোন নদী পশ্চিমবঙ্গ ও আসামকে পৃথক করেছে? সঠিক উত্তর কিন্তু সংকোষ নদী। অতিরিক্ত তথ্য তোমরা দেখে নাও যে এটি পশ্চিমবঙ্গের একেবারে পূর্ব প্রান্তের নদী যার উৎপত্তি ভুটানে। দেখো পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন যে কোনো এক্সামের জন্য। যে ময়ূরাক্ষী নদীর উৎপত্তিস্থল কোথায়? ময়ূরাক্ষী নদীর উৎপত্তিস্থল ঝাড়খণ্ডের ত্রিকুট পাহাড়। এই ঝাড়খণ্ডের এই ত্রিকুট পাহাড়ে ময়ূরাক্ষী নদীর উৎপত্তি, যেটা নিম্নগতিতে এটি মোর নামে নদী নামে পরিচিত এবং এটি হরপ্পা বানের জন্য কুখ্যাত। দেখো পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে দেখো 4 নম্বর কোশ্চেনটি ভালো করে তোমরা লক্ষ্য করো। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন যে জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত? তিস্তা ও করলা নদীর তীরে অবস্থিত। পশ্চিমবঙ্গের প্রবেশের আগে তিস্তাকে সিকিমের জীবন রেখা বলা হয়। পশ্চিমবঙ্গের প্রবেশের আগে তিস্তাকে সিকিমের জীবন রেখা বলা হয়। পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে সিকিমের জীবন রেখা কাকে বলা হয়? তিস্তাকে সিকিমের জীবন রেখা বলা হয়। দেখো 5 নম্বর কোশ্চেনটি তোমরা দেখে নাও যে মুকুটমণিপুর বাঁধ
কোন নদীর উপর অবস্থিত? এই যে মুকুটমণিপুর বাঁধ, এটা কোন নদীর উপর অবস্থিত? দেখো এই কংসাবতী আর কুমারী যদি ধরি, কংসাবতী ও কুমারী নদীর মিলনস্থলে বাঁকুড়া জেলায় এই মুকুটমণিপুর বাঁধ অবস্থিত। এটি ভারতের দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধ অর্থাৎ আর্থান ড্যাম, একটা অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে দেখো তোমরা দেখে নাও, 6 নম্বর কোশ্চেনটি, যে রাঢ় অঞ্চলের অর্থাৎ পশ্চিমবঙ্গের পশ্চিমাংশ প্রধান নদী কোনটি? সঠিক উত্তর কিন্তু দামোদর নদ। বিধ্বংসী বন্যার কারণে ঐতিহাসিকভাবে এটিকে বাংলার দুঃখ সরো অফ বেঙ্গল বলা হতো। পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে দেখো 7 নম্বর কোশ্চেনটি, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যে তিলপরা ব্যারেজ কোন নদীর উপর নির্মিত হয়েছে? সঠিক উত্তর কিন্তু হবে তোমার ময়ূরাক্ষী নদীর উপর, অর্থাৎ বীরভূম জেলায় এটা অবস্থিত। বীরভূম জেলার খরাপ্রবণ অঞ্চলে জলসেচের সুবিধার জন্য এই ব্যারেজটি নির্মিত হয়েছে। পরবর্তী যে কোশ্চেনটি তো আছে রয়েছে তোমরা দেখে নাও, যে 8 নম্বর কোশ্চেনটি, যে সুন্দরবন অঞ্চলের দীর্ঘতম নদী কোনটি? সঠিক উত্তর কিন্তু মাতলা নদী। মাতলা একটা জোয়ারের জলে সৃষ্ট নদী এবং বর্ষাকালে এটি ভয়ঙ্কর উত্তাল রূপ ধারণ করে। পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে দেখো 9 নম্বর কোশ্চেনটি, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যে ইছামতি ও চূর্ণী কোন নদীর শাখা নদী? মাথাভাঙা নদীর শাখা নদী। ইছামতি নদী ভারত ও বাংলাদেশের মধ্যে একটা প্রাকৃতিক আন্তর্জাতিক সীমানা তৈরি করেছে। এই যে মাথাভাঙা নদী, এটা শাখা নদী। পরবর্তী যে কোশ্চেনটি তো রয়েছে দেখো দেখে নাও 10 নম্বর কোশ্চেনটি, যে শিল্প শহর দুর্গাপুর এবং আসানসোলে কোন নদীর তীরে অবস্থিত? উত্তর কিন্তু দামোদর নদীর তীরে। দামোদর উপত্যকা অত্যন্ত শিল্পোন্নত হওয়ায় একে ভারতের রুর বলা হয়। তাহলে ভারতের রুর কাকে বলা হয়? ভারতের রুর বলা হয় দামোদর উপত্যকা অত্যন্ত শিল্পোন্নত হওয়ায় একে ভারতের রুর বলা হয়। পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে দেখো তোমরা দেখে নাও 11 নম্বর কোশ্চেনটি, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যে মালদাহ শহর কোন নদীর তীরে অবস্থিত? মালদা শহর কোন নদীর তীরে অবস্থিত? মহানদীর তীরে অবস্থিত। তোমরা কমেন্ট বক্সে অ্যান্সার জানাবে যে মালদা শহর কিসের জন্য বিখ্যাত, এটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই অ্যান্সার জানাবে। মহানন্দা নদী মালদা জেলাকে ভৌগোলিকভাবে বরেন্দ্র, পুরপল্লী এবং দিয়ারা নতুন পল্লী অঞ্চলে ভাগ করেছে। দেখো পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে দেখো 12 নম্বর কোশ্চেনটি, সুবর্ণরেখা নদী পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে প্রবেশ করেছে? পুরুলিয়া হয়ে প্রবেশ করে ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। অতিরিক্ত তথ্য তোমরা দেখে নাও, যে সুবর্ণরেখা নামের অর্থ সোনার রেখা, অর্থাৎ ঐতিহাসিকভাবে এর বালিতে সোনা পাওয়া যেত। পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে তোমরা দেখে নাও, যে 13 নম্বর কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, খাতায় কিন্তু তোমরা ভালোভাবে নোট করে স্টার মার্কস দিয়ে রাখবে, যে কংসাবতী নদীর উৎপত্তিস্থল কোথায়? পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ে উত্তর। দেখো এই নদী কংসাবতী ও গভীর নলকূপ সেচ প্রকল্পের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। দেখো পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে দেখো 14 নম্বর কোশ্চেনটি, ভালো করে তোমরা লক্ষ্য করো, যে কোচবিহার শহর কোন নদীর তীরে অবস্থিত? কোচবিহার শহর, এই যে কোচবিহার শহর অবস্থিত তোর্সা নদীর তীরে অবস্থিত। এই যে নদীটার নাম হচ্ছে তোমার তোর্সা নদী। তিব্বতের চুর্মি উপত্যকায় এর উৎপত্তি। পরীক্ষায় কোশ্চেন আসতেই পারে যে তোর্সা নদীর উৎপত্তি স্থল কোথায়? তিব্বতের চুর্মি উপত্যকায়, সেখানে এটি মাচু নামে পরিচিত। ভালো করে নোট করে নেবে খাতা এগুলো। দেখো 15 নম্বর যে কোশ্চেনটি রয়েছে তোমরা দেখে নাও, যে কংসাবতী নদী স্থানীয়ভাবে কি নামে পরিচিত? কাঁসাই নামে পরিচিত এবং মেদিনীপুর শহর এই নদীর তীরে অবস্থিত। মেদিনীপুর শহর কোন নদীর তীরে অবস্থিত? কাঁসাই নদীর তীরে অবস্থিত। কংসাবতী কাঁসাই নদীর উপত্যকায় প্রাচীন যুগের ক্ষুদ্রাস্যীয় অর্থাৎ জনবসতির প্রমাণ পাওয়া গেছে। দেখো পরবর্তী কোশ্চেন নেই। আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। যারা এখনো ব্যাচে জয়েন হওনি অনলাইন ব্যাচে, অবশ্যই তোমরা অনলাইন ব্যাচে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তোমরা অবশ্যই অনলাইন ব্যাচে যোগাযোগ হয়ে যাও। আমাদের কিন্তু স্পেশাল ক্লাস চলছে, আইসিডিএস অঙ্গনারী ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে। যারা এখনো জয়েন করনি অবশ্যই তোমরা জয়েন হয়ে যাও, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে তোমরা শেয়ার করে দাও। আজকের ভিডিও এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ।